সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। লাইফে সৎ শর্ত দরকার আছে, লাইফে সৎ শর্ত দরকার আছে। আজকে যদি মাথার একটা জীবনে কিছু ইনকাম করো আর না করো, তুমি কিছু কামাও আর না কামাও, তুমি জীবনে কিছু ভালো মানুষের আজকে দিনে তাদের সঙ্গ কামাবে, দেখবে এটাই তোমার একটা বেস্ট অফ বেস্ট জায়গায় নিয়ে চলে যাবে। আপনি যদি বলেন যে আমিটাকে শুরু করা হয়েছিল আজ থেকে 5-6 বছর আগে, এই ইন্ডাস্ট্রিতে যখন আমরা জার্নিটাকে শুরু করেছিলাম আজ থেকে 6 বছর আগে, তখন কে বা ঘমস্যা মালদার, কে বা রাজু, আজকে দিনে আমরা কেউ চিনতাম না। একটা মানুষের বাড়ি আজকে দিনে দাঁড়িয়ে একটা মানুষ কোন প্রত্যন্ত গ্রামের মধ্যে থাকে, সেখান থেকে একটা বেস্ট অফ বেস্ট জায়গায় উঠে এসে মানুষ মনে করে যে দামি কাপড় পরে আছে মানে বিশাল লেভেলে আজকে দিনে দাঁড়িয়ে চলে গেছে। কিন্তু না, মাথায় রাখবা, কথা আছে না, भूख में सूखा हुआ किसी को दिखाई नहीं देता, भूख में सूखा हुआ था किसी को दिखाई नहीं देता। आज जिस मुकाम में पहुंचे उसका नहीं मुआवजा नहीं होता। तो कुछ दिन पहले भूख में सूखा हुआ था একটা মানুষের ভিতরে আছে। তো তেমনই যদি বলা হয় লাইফটা সবাই জানিয়ে স্টার্ট করে আমরা নিম্ন জায়গা থেকে, গরিব থেকে। কারণ এই বিজনেসে আমি আমার যতদূর যদি বলে দেখা আছে, কারণ এই বিজনেসে তারাই দেখবে একটা বেস্ট অফ বেস্ট জায়গায় গেছে যারা আজকে দিনে গরিব ঘর থেকে বিলং করে। যদি বলি কেন, কারণ সে জানে আমার জীবনে আজকে দিনে আমার জীবনে হারানোর কিছু নেই। কারণ কি, আমাদের কাছে আছেই বা যেটাকে আমরা হারাবো, হারানোর কিছু নেই। আজকে যদি থাকে সবই পাওয়ার আছে, গরিব করেছিল আজকে দিনে হারানোর কিছু নেই, যা আছে সবই পাওয়ার আছে। তো লাইফে যদি বড় হয় ভালো একটা বন্ধু আজকে দিনে অবশ্যই দরকার আছে, ভালো আজকে দিনে ফ্রেন্ড অবশ্যই দরকার আছে, যেখানে দাঁড়িয়ে একটা মানুষ আজকে দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আজকে দিনে যেতে পারে। তো জার্নি শুরু হয়েছিল আজ থেকে 6 বছর আগে, 6.5 বছর আগে, তো একটা গ্রাম থেকে। যদি বলে কেন, কারণ জীবনে অতটা বেটার ছেলে ছিলাম না, এখন কমিউনিকেশন করতে নার্ভাস লাগছে মনে হচ্ছে। কেন, কারণ আজ আমি ম্যাক্সিমাম 5 মাস বা 6 মাস 7 মাস পরে আমি স্টেজে উঠছি। নার্ভাস ফিল হচ্ছে। বিকজ কেন বলছি, কারণ যখন একটা মানুষ আজকে দিয়ে নতুন করে আবার কিছু করবার চেষ্টা করে, যে আবার বাউন্স ব্যাক করবো, আবার উঠে দাঁড়াবো, তার মধ্যে আলাদা একটা জোশ কাজ করে। আমার রাইট এরকম নাকি না? তো লাইফে সবার জার্নি একই সাথে হবে, কিন্তু কিছু মানুষের জার্নি এমন ভাবে হয় যেখান থেকে দাঁড়িয়ে ভালো সঙ্গ থাকলে একটা বেস্ট অফ বেস্ট জায়গায় চলে যায়, সমস্যার সমাধান করে এগিয়ে যেতে পারে। তো লাইফে স্টার্ট করেছি এইভাবে, গ্রামে সবার সাথে চলতাম, কিন্তু সবাই আজকে সাইড করে না। কেন, বাবা 20 টাকা ইনকাম করতো, 20 টাকা মাছ ধরে আজকে দিনে দাঁড়িয়ে মাছ ধরে খেতাম। যদি বলি কেন, কারণ কি মাছ ধরে খেত, বিকজ একটা কারণে, যদি মাছে আজকে দিনে দাঁড়িয়ে ভালোবেসে যদি বাবার জালে ধরা দেয় তাহলে পেটটা চলতো, আর যদি ধরা না দেয় পেট চলতো না। এই পরিবার থেকে বিলং করতাম, 20 টাকা ইনকাম। কখনো আজকে 50 গ্রাম ডাল কিনে নিয়ে এসে 4 জন মিলে ভাগ করে খাওয়ার পরিবার থেকে বিলং করতাম। এবার ভালো করে বুঝুন, যে পরিবারে আজকে দিনে দাঁড়িয়ে একটা বেটার ইনকাম নেই, যে পরিবারে ভালো ইনকাম নেই, সেই পরিবারে আজকে দিনে দাঁড়িয়ে কেউ পাশে এসে দাঁড়ায় না 2 টাকা দিয়ে সাহায্য করে। কিন্তু সেই পরিবারে তুমি দেখতে পাবে কোনো ব্যাপার নেই, আমি আছি অনেকে বলে, কিন্তু পিছন থেকে পাবলি সব নিকাল দিতে হয়। लेकिन सेंस है कि ना? तो ভালো করে বুঝো, পড়াশোনার জন্য একটা মানুষকে পড়াশোনার জন্য টর্চার সহ্য করতে হয়। রিয়েলি টর্চার সহ্য করতে হয়। আর এটা আমি ফ্যাক্ট বলছি, ফ্যাক্ট। আমার জীবনে আমি খাতা কিনবার জন্য, আমি পড়াশোনা করবার জন্য খাতা কিনবার জন্য আমার জ্যাঠামশাইয়ের
বাজার থেকে, আমার জ্যাঠামশাইয়ের বাজার থেকে মাছের ব্যাগ বয়ে নিয়ে আসতাম, মাছের ব্যাগ। আর শুধু ব্যাগ নয়, সেই ব্যাগটাকে ধুতে হতো শুধু দুটো খাতা বা একটা খাতা কেনার জন্য। বিকজ কারণ কি, বাবার কাছে অত অর্থ ছিল না, টাকা ছিল না। আমি রিয়েলি আমার মনে পড়ে যে আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন থেকে আমার বাবা আমাকে পড়াশোনার জন্য যেটা এফোর্ট করা দরকার সেটা এফোর্ট করতে পারতো না। আর আমি যে কোনো ভাবে জোগাড় করে আমি আমার নিজের পড়াশোনা চালানোর চেষ্টা করতাম। এবার ওই দিকে সময় থাকতো না আজ ফ্রেন্ড বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আজকে খেলাধুলো করার, একটা সাইডে পড়ে থাকতাম। রিয়েলি বলছি, একটা সাইডে পড়ে থাকতাম। কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিছু মানুষ বলে না, ভগবান বলে না যে আছে কিছু না কিছু মাধ্যম তোমার কাছে পাঠিয়ে দেবে, যেখান থেকে দাঁড়িয়ে তুমি শুধু তোমার কর্ম করতে থাকো, দেখবে তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। থাকি না তো প্রথম তো বিলীন হতো, প্রথম বিশ্বাস হতো। তো কিছু মানুষের চাকরি শুরু করেছে একই সাথে সাইডে দেখতাম, যখন খেলতে যেতাম আজকে একজন আসতো এসে বলতো চল ঘুরে আসি, চল খেলতে যাই, আজকে চল একসাথে আজকে তুমি আড্ডা দিই। এবার আড্ডা দিতে দিতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়তে লড়তে মানুষরা আজকে তুমি শেয়ার করতো, ভাই জীবনে অনেক কিছু করবো, তাই অনেক কিছু আজকে তুমি স্বপ্ন আছে, আমরা আজকে তুমি এমন কিছু করবো, মানুষদেরকে হেল্প করবো, সহযোগিতা করবো, কিছু করি না করি কিছু হেল্প করবো, তুই শুধু আমার সাথে থেকে যাস। আর আমি সত্যি ছেলেটাকে আমি খুব ভালোবাসি, মন থেকে বলছি, খুব খুব ভালোবাসি। एक कहावत है ना, खून का रिश्ता नहीं तो क्या हुआ, वक्त आने पर भी अगर खून भी चाहता है तो खून भी दे सकते, ऐसा रिश्ता बना। तो মানুষের সাথে আমি একটা কথা বলছি, ভাই জীবনে যাই করিস না কেন হাত ছেড়ে যাবি না, জীবনে যেটাই হোক না কেন একসাথে লড়বো। লেবো তো আল্লাহ তাকে পারলাম। ওকে আজকে ছেলেটা যখনই আছে বাড়িতে কোনো খাবার দাবার রান্না হতো, রিয়েলি বলছি, তো রাতে আমার জন্য নিয়ে আসতো, চল ভাই একসাথে এটা করতে পারলাম কি পারলাম না। ছেলেটা আজকে যখনই কিছু প্রবলেম হতো শেয়ার করতো, আমার যদি আমি যতটা পারতাম আজকে সাপোর্ট বা আজকে করার চেষ্টা করতাম। আমি হ্যাপক কোনো সাপোর্ট করতে পারতাম না, কিন্তু যতটা পারতাম চেষ্টা করতাম। আর কারণ কি, কারণ আমি একটা জিনিস খুব বুঝি যে পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে অন্য ভালোবাসা না, তো কি একটা জিনিস প্রতিযোগিতা লড়তো, দেখতাম আমরা যে তবুও সংঘর্ষ করে তবুও আজকে কাজ করার চেষ্টা করে। আজকে বিভিন্ন কাজের মাধ্যম দিয়েও আজকে পড়াশোনাটা করার চেষ্টা করে, আর তার জার্নিটাও কষ্টের মধ্য থেকে হয়েছে। স্কুলে যখন পড়াশোনা করতো তখন কিছু বইয়ের জন্য টাকা জোগাড় করতো, পড়াতো, এইভাবে জার্নি হয়েছে। আজকে যদি লাগাতার একটা জিনিস বলতো যে জীবনে কিছু করতে হবে, আমি কিছু ওর মধ্যে একটা বিশাল জিনিস দেখতাম যে জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে, লাইফে কিছু করতে হবে। কিনা করতে পারলাম, আমি পারলাম।